পড়ছো নাকি বুঝলাম না। আমি বলতেছি বিএসসি মেট্রিক আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যাবো না সেই আমাদের থেকে 2 বছর সিনিয়র বর্তমান থেকে একসাথে দেখতেছিলাম তো বলতেছি দেখো তোমার ইচ্ছা যেটা ভালো লাগে ওইখানে স্যার Y0 হবে না আর এখানে আর যদি আমি একটা রিলে দিলাম প্রথমে, ওইটাই বলতেছি। রিলে দিয়ে আমি একটা টাইমার নিব এই তো বলতে যাও বের হও। ওইটা যে কিনছাম না আসতে যারা দিলাম না চাকরি ওইটা কিনছাম ক্লাস কেন দাও ক্লাস কাজে বোঝায় আমি আজকে বসে কিনে রাখতে কি কিনবো বই কিনতে টাকা কোনটা আঙ্গাল আচ্ছা সদরে প্রথমে আউটফিট হিসেবে নিলেন, রিলে নিলেন। হ্যাঁ আর এটা দিয়ে আগে একটা দিলাম, তারপর আবার না আমি মানে সুজন পুশ 5 সেকেন্ড এমন এরকম করছি। 5 সেকেন্ড পরে একটা লোড অন করবো, এই কারণে প্রথমে কি আমার রিলে নিতে হবে না, টাইমার যদি প্রথমে থাকে। জি স্যার। হ্যাঁ অন্যরাই করো ওই যে ওটা দেখো ওটা, ও ওটা তো নিয়ে গেছি গে, ওটা তুই নিয়ে গেছি গে। হ্যাঁ প্র্যাকটিক্যাল করো। হ্যাঁ এগুলো যদি মাল্টিপ্লাগ তো ওই নিয়ে গেছি, কি করবা তাহলে পিসের কে মনিটর নেই কি করবা, মনিটর নেই আরে পাগলা রে কি বুঝাইলাম তো। মনিটর তো জাস্ট আউটপুটে ইঞ্জিনিয়ার লাগে তুমি ইঞ্জিনিয়ার মান সম্মান মাইরা লাইছো গো। আপনি রশিটা আছে আপডাউন কাউন্টার দিস না, আপডাউন কাউন্টার পিন দেওয়া কয়টা, 4টা। বাজার এসে
লাগবে স্যার আরে কি যে দুঃখ আবার এই যে এটির সাথে কোনো কানেকশন দিই না এখন যদি আবার দেয় না কম্পাইল তাও দেখবা যে কিলোর দেওয়া হবে বুঝছো আইবি মানে এটা পুরা প্যারা জাপানিরা বানাইছে তাও যদি এত প্যারা হয় আর ট্রু ট্রু আর আমি এটা কেটে দিব বুঝছো এটা আমার দরকার নেই দিলে সমস্যা আছে। হ্যাঁ দিলে সমস্যা আছে। দিলে সমস্যা কি এটাতে আমি কোনো কাজই করি না। তাহলে তো আচ্ছা তোমাদের দেখাই দিলে আবার বুঝবো না P1 ফাইভ ডেজ দাঁড়াও আর কোনটা কোনটা এই যে তোমার যে প্রেজেন্ট ভ্যালু Y0 হবে স্যার ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কাল দুটাই গো ও এইটা এই যে আমি টাইমারে কি দিই নাম্বার দিই কাউন্টার কাউন্টার C1 C0 নিলে হবে না স্যার ওই টাইমার আমি 0 দিছি তো এই কারণে ও হ্যাঁ 0 দিলে হবে এখানে তো টাইমার 1048 এটা আগে সেট করে দিই টাইমার তো 1007 থেকে স্যার বলেছিলেন না কই খাতা না রাকিব নেইমার না টাইমার একটা অল্প একটু কালে দেখি টাইমার স্যার 1007 থেকে না তুমি ভুল লেখছো হ্যাঁ ভুল লেখছো তাহলে 8 থেকে হবে রাকিব টাইমার 1008 থেকে হবে এই টাইমার 1008 থেকে বললাম না টাইমার করার পর স্যার সেভ করা লাগবে কত সেভ করলাম স্যার এর চেয়ে আপনি শীট বানা দিলে পারে তো সর্বোচ্চ ভালো হয় কোনটা এই সবগুলা মানে যে যে শীট দিব না তো। খাতায় লেখার চেয়ে প্রত্যেকটায় না কেন জানো প্রথমবার যখন করবা না ডাইরেক্ট সিমুলেশন হবে না এটা আমার এই যে অনলাইনে যেতে হবে প্রথমে ঠিক আছে অনলাইনে যাওয়ার পরে এই যেখানে কানেকশন প্যারামিটার এখানে ঢোকার পরে এখানে পাবা যে নেটওয়ার্ক টাইপ এটা থাকবে হচ্ছে এই যেটা সিনেট ঠিক আছে এইখান থেকেই তোমার একসাথে দুইটা কাজ একটা হচ্ছে তোমার পিএলসিতে যখন নিবা তখন একটা হ্যাঁ তখন কার কাজ এই জায়গায় করতে হবে আবার সিমুলেশনের জন্য এটাকে সিলেক্ট করতে হবে অনলাইনে যে কানেকশন প্যারামিটার এটার ভিতরে ঢোকার পরে এটাকে ওটাই তো আমিও করতেছি এই ইন্টারফেসটা আসবে ঠিক আছে এখান থেকে তোমার আগে এটা পিএলসি সিমুলেশন সিলেক্ট করতে হবে পিএলসি থেকে আছে হুম? পিএলসি সিমুলেশন মানে স্যার তারপরে এখানে এটা- আগে পিএলসি মানে এই এখানে আগে সিমুলেশন সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে অনলাইন মোড এটাই তো আছে এখানে স্যার হয়েছে তো নাকি
তাহলে এই যে আমার কাউন্ট করতেছে, আমি যদি ডাটা রেজিস্টার না নিতাম এখানে আমার কাউন্ট দেখাইতো না। আর এখানে আমি 5 সেকেন্ড কাউন্ট করতেছি, এও দেখাবে আমি 15 সেকেন্ড, ঠিক আছে? কিন্তু যখন পিএলসিতে যখন নিবা না তখন আমার কাউন্ট ঠিক করবে। এই তোমার সিমেন্সের মধ্যে একটা এইরকম আছে। কত সময় দিয়ে দেখছো? 5 সেকেন্ড নিয়েছে স্যার। 5 সেকেন্ড নিচ্ছে, কিন্তু এখানে আমার অনেক সময় নিল না। 5 সেকেন্ড তোমার কি মনে হয় যে 5 সেকেন্ড কাউন্ট করছে? ঘড়ি ধরলে দেখবার 15 সেকেন্ড কাউন্ট করে দিচ্ছে, কিন্তু পিএলসিতে নিলে আমার ঠিকই কাউন্ট করে। এই যে একটা কাউন্ট দিচ্ছে, 2টা 3টা, আর এটা দিলে কি হবে? ডাউন কাউন্ট, তাই না? জি স্যার। ঠিক আছে, এটা তো on হয়ে গেছে। তো একটা কাউন্ট হয়েছে। এখন যদি আমার পুরোটা দিতে হয় তাহলে আমি বলছি কি এলডিতে দিলে ডাইরেক্ট কাউন্ট করবে, তাই না? এলডিতে দিলাম, আমার ডাইরেক্ট 5 কাউন্ট হয়ে গেছে। 5 কাউন্ট হলে আমার এই যে এটা অন হয়েছে আর এটা অফ হয়ে গেছে। আমি আবার যদি রিসেট মেরে দিই, রিসেট মানে আমার এই যে কিউডি এটা আমার ক্লোজ হয়ে গেছে। একটা কাউন্ট রিসেট আবার অফ করতে হবে। একটা কাউন্ট হওয়ার সাথে সাথে আমার কিউডিটা অফ হয়ে যেতেছে, কিন্তু ঠিক আছে, যে একটা কাউন্ট হলে আমার কিউডি অফ হয়ে যাবে। আবার যখন তোমার আগের অবস্থায় যাবে তখন এটা একমাত্র ক্লোজ হবে, মানে অন হবে, তাছাড়া কিন্তু এটা অফ হয়ে যাবে। একটা কাউন্টের সাথে সাথে এটা অফ হয়ে যাবে। পাঁচটা কাউন্ট হলো রাউন্ড এই অনলাইন মোড অন ছিল অফ করলাম। তারপর আমার এই যে নেটওয়ার্ক, এই যে কানেকশন প্যারামিটার, এখানে যাই আমার এটাকে আবার ই করতে হবে। পিএলসি থেকে এই যে সি নেট ইউএসবি RS232 সি কেবল, ঠিক আছে? জি স্যার। সরি, কেবল নেম হইতেছে RS232 কেবল নেম, আর এটা কেবল মডেল যেটা লিখে দিছি ওটা কেবল মডেল। এখানে যায় এই যে তোমার % কমে যায়, আবার কম কেবল 2, এটা কিন্তু অনেক জায়গায় পাইছো, এলএসএ পাইছো, তারপরে ডেল্টায় পাইছো না? হ্যাঁ, RS232 এখানে আবার কম সিলেক্ট করে দিতে হবে যে কোথায় পাইছে, দেন ওকে দিবা। দেওয়ার পরে তোমার এখানে যে ডাউনলোড আপলোড আছে না, জি স্যার। এখানে হবে যে ডাউনলোড প্রোগ্রাম পিএলসি এই যে প্রথমটা হচ্ছে আমার ডাউনলোড, আর এই যে এটা হচ্ছে আপলোড। কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে।